গেছিলাম ওখানে একটা মানে অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়ে যায়। পুলিশ আমাকে রিকোয়েস্ট করলো যে ওখান দিয়ে গেট ঢুকবেন না। আমি গেট পর্যন্ত পৌঁছে গেছিলাম সবার আগে, মানে যখন জাস্ট ভেঙে যাই বিধানসভায় খবর পেয়েছি দৌড়ে গেছি। আপনার অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সির মধ্যে আমি গেছিলাম, ঢুকতে পারিনি, পুলিশই আমাকে। তারপরে আমি এসএসকেএমে গেছি। উদ্ধার কাজ কেমন চলছে? হ্যাঁ, উদ্ধার কাজ খুব ভালো চলেছে, খুব ভালো, খুব প্রম্পটলি হয়েছে। মুখ্যমন্ত্রীকে ধন্যবাদও জানিয়েছি আমি সকালবেলা যে খুব ভালো উদ্ধার কাজ হয়েছে এবং খুব প্রম্পটলি হয়েছে। সিনিয়র মিনিস্টার, অফিসার সবাই মিলে একযোগে যেভাবে করেছেন, সত্যি এটা খুব প্রশংসার যোগ্য। এই ব্যাপারে আমার জানা নেই, তার কারণ হচ্ছে যে প্ল্যান স্যাংশন হয় বিল্ডিং ডিপার্টমেন্ট থেকে, এবং দুর্ভাগ্যবশত আমি ইঞ্জিনিয়ারিং পড়িনি, আর প্ল্যান আমার কাছে আসারও কথা না। এমবিসি হয়ে প্ল্যানটা আসে। আমি জানি না উনি কি বিষয়ে বলেছেন, কিন্তু টেকনিক্যাল ব্যাপার হচ্ছে যে প্ল্যান স্যাংশন হয় কর্পোরেশনে। এই প্ল্যানটার ব্যাপারে আমার কোনো আইডিয়াই নেই, যেটা ভেঙে পড়েছে। জেনারেল প্ল্যান স্যাংশন হয় কর্পোরেশনের বিল্ডিং ডিপার্টমেন্ট। এমবিসি হয় আমাদের কমিশনার হয়ে, ওটা অ্যাপ্রুভালের জন্য আমার কাছে এমবিসিটা আছে, এবং ওটা শুধু ফর্মালিটিজ একটা, জাস্ট সই করা। মানে এমবিসিতে টেকনিক্যাল পার্সনরা থাকে এবং আমার ওটার মধ্যে কোনো এখতিয়ারও নেই। কোনো প্ল্যান স্যাংশনের ক্ষেত্রে এক্স মেয়রের কোনো মানে এখতিয়ার নেই, বা কোনটা ইলিগাল হলো কোনটা হলো না সেটা দেখারও এখতিয়ার আমার নেই। কাকে বিল্ডিং ডিপার্টমেন্ট নোটিশ দিচ্ছে, কাকে ভাঙছে, সেটাও যেরকম দেখার এখতিয়ার আমার নেই, সেরকম বিল্ডিং প্ল্যান স্যাংশনের ক্ষেত্রে দেখার এখতিয়ার কোনো মেয়রেরই নেই, আমার না, কোনো মেয়রেরই নেই। এটা কর্পোরেশনের মানে আর 10টা লোকের মতন গিয়ে স্যাংশন নিতে হবে। আচ্ছা, সেক্ষেত্রে সেখানে কারা কারা থাকেন, মানে স্যাংশনটা কারা কারা করে দেন? স্যাংশনটা প্রথমে হলো ওনাদের এলবিএস বা ওনাদের যে আর্কিটেক্ট, তারা প্ল্যান দেন, সেই প্ল্যান অনুযায়ী দেখে প্ল্যান স্যাংশনে যদি বড় বিল্ডিং হয় তাহলে সেক্ষেত্রে যারা এমবিসিতে আছেন বিল্ডিং কমিটিতে, তারা দেখে তারা এমবিসিতে একটা স্যাংশন দেয়। এটা নিশ্চয়ই আগে যখন আমি ছিলাম রেস্কিউতে যেতাম, অনেকগুলো সিস্টেম করেছি কর্পোরেশনে যখন ছিলাম, যাতে ইল্লিগাল না হয়। আমি যতদূর জেনেছি এটা ইল্লিগাল না, সুপারভিশনের অভাব। সুপারভিশন তার মেয়রের বা কমিশনারকে সুপারভিশন করতে পারে না। ইনস্ট্রাকশনটা কর্পোরেশনের সব ডকুমেন্টেই, যেটা এমবিসির হয়তো ওটা উনি দিয়ে দিয়েছেন, যেটা আমি জানি না, কিন্তু হয়তো এমবিসির রিপোর্ট সেটা নিশ্চিত হবে, যেখানে কমিশনার সইন করে তারপরে অ্যাপ্রুভালের জন্য, মানে এর জন্য আমার কাছে পাঠায়। আমি কিছু বলবো না, তবে কালকে যেভাবে যৌথ উদ্যোগে যেভাবে কাজটা হয়েছে খুব ভালো হয়েছে এবং প্রচুর প্রাণ বাঁচানো হয়েছে। এই স্ট্রাকচার না, আমি যতদূর জেনেছি এটা স্যাংশন নিয়ে করা হয়েছে, এবং এটার কি মানে মেটেরিয়াল কি দিয়েছে না দিয়েছে সেটা জানার কথা আমার না, বা ওইখানে কোথায় হচ্ছে সেটা আমি জানতাম না, জানা নেই। আমার এটা জানা নেই। আমি গেছিলাম ওখানে একটা মানে অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়ে যায়। পুলিশ আমাকে রিকোয়েস্ট করলো যে ওখান দিয়ে গেট ঢুকবেন না। আমি গেট পর্যন্ত পৌঁছে গেছিলাম সবার আগে, মানে যখন জাস্ট ভেঙে যাই বিধানসভায় খবর পেয়েছি দৌড়ে গেছি। আপনার অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সির মধ্যে আমি গেছিলাম, ঢুকতে পারিনি, পুলিশই আমাকে। তারপরে আমি এসএসকেএমে গেছি। উদ্ধার কাজ কেমন চলছে? হ্যাঁ, উদ্ধার কাজ খুব ভালো চলেছে, খুব ভালো, খুব প্রম্পটলি হয়েছে। মুখ্যমন্ত্রীকে ধন্যবাদও জানিয়েছি আমি সকালবেলা যে খুব ভালো উদ্ধার কাজ হয়েছে এবং খুব প্রম্পটলি হয়েছে। সিনিয়র মিনিস্টার, অফিসার সবাই মিলে একযোগে যেভাবে করেছেন, সত্যি এটা খুব প্রশংসার যোগ্য। এই ব্যাপারে আমার জানা নেই, তার কারণ হচ্ছে যে প্ল্যান স্যাংশন হয় বিল্ডিং ডিপার্টমেন্ট থেকে, এবং দুর্ভাগ্যবশত আমি ইঞ্জিনিয়ারিং পড়িনি, আর প্ল্যান আমার কাছে আসারও কথা না। এমবিসি হয়ে প্ল্যানটা আসে। আমি জানি না উনি কি বিষয়ে বলেছেন, কিন্তু টেকনিক্যাল ব্যাপার হচ্ছে যে প্ল্যান স্যাংশন হয় কর্পোরেশনে। এই প্ল্যানটার ব্যাপারে আমার কোনো আইডিয়াই নেই, যেটা ভেঙে পড়েছে। জেনারেল প্ল্যান স্যাংশন হয় কর্পোরেশনের বিল্ডিং ডিপার্টমেন্ট। এমবিসি হয় আমাদের কমিশনার হয়ে, ওটা অ্যাপ্রুভালের জন্য আমার কাছে এমবিসিটা আছে, এবং ওটা শুধু ফর্মালিটিজ একটা, জাস্ট সই করা। মানে এমবিসিতে টেকনিক্যাল পার্সনরা থাকে এবং আমার ওটার মধ্যে কোনো এখতিয়ারও নেই।
কোনো প্ল্যান স্যাংশনের ক্ষেত্রে এক্স মেয়রের কোনো মানে এখতিয়ার নেই, বা কোনটা ইলিগাল হলো কোনটা হলো না সেটা দেখারও এখতিয়ার আমার নেই। কাকে বিল্ডিং ডিপার্টমেন্ট নোটিশ দিচ্ছে, কাকে ভাঙছে, সেটাও যেরকম দেখার এখতিয়ার আমার নেই, সেরকম বিল্ডিং প্ল্যান স্যাংশনের ক্ষেত্রে দেখার এখতিয়ার কোনো মেয়রেরই নেই, আমার না, কোনো মেয়রেরই নেই। এটা কর্পোরেশনের মানে আর 10টা লোকের মতন গিয়ে স্যাংশন নিতে হবে। আচ্ছা, তো সেক্ষেত্রেও সেখানে কারা কারা থাকেন, মানে স্যাংশনটা কারা কারা করে দেন? স্যাংশনটা প্রথমে হলো ওনাদের এলবিএস বা ওনাদের যে আর্কিটেক্ট তারা প্ল্যান দেন, সেই প্ল্যান অনুযায়ী দেখে প্ল্যান স্যাংশনে যদি বড় বিল্ডিং হয় তাহলে সেক্ষেত্রে যারা এমবিসিতে আছেন বিল্ডিং কমিটিতে তারা দেখে তারা এমবিসিতে একটা স্যাংশন দেন। এটা নিশ্চয়ই আগে যখন আমি ছিলাম রেস্কিউতে যেতাম, অনেকগুলো সিস্টেম করেছি কর্পোরেশনে যখন ছিলাম, যাতে ইল্লিগাল নয়। আমি যতদূর জেনেছি এটা ইল্লিগাল নয়, সুপারভিশনের অভাব। সুপারভিশন তার মেয়রের বা কমিশনারকে সুপারভিশন করতে পারে না। ইনস্ট্রাকশনটা কর্পোরেশনের সব ডকুমেন্টেই যেটা এমবিসির হয়তো ওটা উনি দিয়ে দিয়েছেন, যেটা আমি জানি না, কিন্তু হয়তো এমবিসির রিপোর্ট সেটা নিশ্চিত হবে যেখানে কমিশনার সইন করে তারপরে অ্যাপ্রুভালের জন্য মানে এর জন্য আমার কাছে পাঠায়। আমি কিছু বলবো না, তবে কালকে যেভাবে যৌথ উদ্যোগে যেভাবে কাজটা হয়েছে খুব ভালো হয়েছে এবং প্রচুর প্রাণ বাঁচানো হয়েছে। এই স্ট্রাকচার না, আমি যতদূর জেনেছি এটা স্যাংশন নিয়ে করা হয়েছে, এবং এটার কি মানে মেটেরিয়াল কি দিয়েছে না দিয়েছে সেটা জানার কথা আমার না, বা ওইখানে কোথায় হচ্ছে সেটা আমি জানতাম না, জানা নেই। আমার এটা জানা নেই। আমি গেছিলাম ওখানে একটা মানে অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়ে যায়। পুলিশ আমাকে রিকোয়েস্ট করলো যে ওখান দিয়ে যে ঢুকবেন না। আমি গেট পর্যন্ত পৌঁছে গেছিলাম সবার আগে, মানে যখন জাস্ট ভেঙে যাই বিধানসভায় খবর পেয়েছি দৌড়ে গেছি। আপনার অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সির মধ্যে আমি গেছিলাম, ঢুকতে পারিনি, পুলিশই আমাকে। তারপরে আমি এসএসকেএমে গেছিলাম। উদ্ধার কাজ কেমন চলছে? হ্যাঁ, উদ্ধার কাজ খুব ভালো চলেছে, খুব ভালো, খুব প্রম্পটলি হয়েছে। মুখ্যমন্ত্রীকে ধন্যবাদও জানিয়েছি আমি সকালবেলা যে খুব ভালো উদ্ধার কাজ হয়েছে এবং খুব প্রম্পটলি হয়েছে। সিনিয়র মিনিস্টার অফিসার সবাই মিলে একযোগে যেভাবে করেছেন, সত্যি এটা খুব প্রশংসার যোগ্য। এই ব্যাপারে আমার জানা নেই, তার কারণ হচ্ছে যে প্ল্যান স্যাংশন হয় বিল্ডিং ডিপার্টমেন্ট থেকে, এবং দুর্ভাগ্যবশত আমি ইঞ্জিনিয়ারিং পড়িনি, আর প্ল্যান আমার কাছে আসারও কথা না। এমবিসি হয়ে প্ল্যানটা আসে। আমি জানি না উনি কি বিষয়ে বলেছেন, কিন্তু টেকনিক্যাল ব্যাপার হচ্ছে যে প্ল্যান স্যাংশন হয় কর্পোরেশনে। এই প্ল্যানটার ব্যাপারে আমার কোনো আইডিয়াই নেই যেটা ভেঙে পড়েছে। জেনারেল প্ল্যান স্যাংশন হয় কর্পোরেশনের বিল্ডিং ডিপার্টমেন্ট, এমবিসি হয়